সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিংসম্যান দ্য ব্লগার এগেন। তো আজকে আমি বেরোচ্ছি একটু কলকাতা ভ্রমণে। দুটো কারণ আছে। ফার্স্ট কারণ হচ্ছে গাড়িটা ধোয়াবো। তো বিষ্ণুপুরে গিয়ে পুরো লাল মাটিতে অবস্থা খারাপ হয়ে গেছে, তো সেটা আমি আজকে ধোয়াবো একটু গাড়িটা। দেন আমার সামনে যে মুন্ডুর ওখানটাতে দুটো লাইট আছে, তো ওই দুটো লাইটটা একটু প্রবলেম করছে। প্রবলেমটা কি হচ্ছে যে আমি যখন বাঁ সাইডে গাড়িটা ঘোরাচ্ছি তখন লাইটটা জ্বলছে, নাহলে জ্বলছে না। তো ওটা চেক করতে যাবো যেখানে আমি গাড়িটাতে লাইটটা লাগিয়েছিলাম। এরপরে গাড়িটা ধোবো ফার্স্ট, দেন ওখানে যাব। তো লেটস এনজয় দ্য কলকাতা ফার্স্ট ব্লগ। সো গাড়ি বেরোচ্ছে এখন গ্যারেজ থেকে দুমদুম করতে করতে। গ্যারেজ থেকে গাড়ি বের করার একটা মজাই আলাদা, জাস্ট একটা মজাই আলাদা লাগে। তার মধ্যে গাড়িটা ওখানে এরকমভাবে স্ট্যান্ড রেখে দেন এই গ্যারেজ লক করা। আমি যখন আগে যেখানে থাকতাম সেটাকে সেই জায়গাটা আমি যাব, আপনাদের দেখাবো সেই জায়গাটা। আজকে বেরিয়ে গেলাম এখান থেকে। তো আমার ডান সাইডে আছে ঘোষপাড়া, অ্যান্ড এই যে রোডটা আছে এই রোডটা হচ্ছে চণ্ডীবেড়িয়া মেন রোড। এদিক দিয়ে আমি সোজা বেরোবো, এদিক দিয়ে সোজা বেরিয়ে যাব ডাইরেক্ট একদম মিশন বাজার পেরিয়ে এই রাস্তাটা ওঠে চণ্ডীবেড়িয়া মেন রোড। ঘোষপাড়া দিয়ে হয়ে গেলে পুরো কেষ্টপুর মেন রোডটা পেরোচ্ছে, কিন্তু ওখানটাতে বহুত ঝামেলা আছে, কারণ বহুত জ্যাম লাগে। ওই জন্য যখন আমি মিশন বাজার আমাকে ক্রস করতেই হবে, তখন আমি এদিক দিয়ে যাবো না, ওদিক দিয়ে কেন যাবো। তো উঠে গেলাম আমি কেষ্টপুর মেন রোডে। বাইক ওয়াশ সেন্টারটা চলে এসছে সামনে মোটামুটি। ও তেরি, বন্ধ আছে यार। সো এখন এসছি আমি ডিটক্স ফোরাম ওয়াশিং সেন্টার। তো এখনো খোলেনি, অন দা ওয়ে আছে বললো। তো গাড়ির ভিতরে এন্টার করে গেছে, এবার ওয়াশিং শুরু হবে। জয় মাতা দি। শুরু হয়ে গেছে ওয়াশিং করা। এবার আমার চাকাগুলো লাল থেকে কালো হবে ভাই সাহেব। লাল হয়ে পাগল হয়ে গেছিলাম, এত লাল হয়ে গেছিলো চাকাগুলো। আপনাদের তো আগের ব্লগে দেখিয়েছিলাম যে কি অবস্থায় ছিল গাড়িটা। সো চেনটা ক্লিন করার পরে পুরো গোল্ডেনটা চলে এসছে। মানে কি বলবো, এক সপ্তাহ পর আমি গোল্ডেনের মুখ দেখতে পেলাম। আর এখন চলছে ফোম ওয়াশ, ফোম দেবে। আসানসোলে কেমন করেছে আপনাদের দেখালাম, এবার এখানে কেমন করায় সেটা আপনাদের কাছে প্রস্তুত করছি আমি। তো প্রত্যেকটা ফোম ওয়াশ পরে এরকমই করে সব জায়গাতে। আমি চিংড়িঘাটে যেখানে করাতাম ওখানে দাদা এরকমই করতো, এও সেম করছে, আসানসোলেও সেম করতো। না ঘষলে ভালো করে হবে না, না ঘষার পরে দেন জল দিয়ে ক্লিয়ার হবে। তো এবার শুরু হচ্ছে লাস্ট জল দিয়ে ফিনিশিং টাচ। ওয়াশিং ডান গাইজ। এবার হবে এটাতে পালিশ। দেন ইঞ্জিনের ওখানটাতে, মানে গোটা গাড়ি কালো থাকে, ইঞ্জিনের ওখানটাতে ফ্যাকাসে হয়ে যায়। তো ওটার একটা কিছু ব্যবস্থা যদি হয়, দেখি ওটা কি করা যায়। গাইজ দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা গান সেট করে নিয়েছে। বাপ রে বাপ, কত বড় গানটা দেখুন শুধু, জাস্ট দুখানা পাইপ লাগালো। তো গানটা সেট হচ্ছে কারণ এখানে একটু হাওয়া টাওয়া দেওয়া হবে, ওই জন্য গান সেট হচ্ছে। জল টল শুকাবে, এবং আমার তো আবার সিটের ভিতরে জল জমে যায়, সেটাকেও আমাকে সিটটা খুলিয়ে তো সিটের ভিতরে হাওয়া ভরতে হবে, তবে সিটের ভিতরে জলগুলো আমার শুকাবে। এটা এখন পালিশ চলছে, এরকমভাবে পালিশ আমি দেখিনি আগে। দেখা যাক, ভাই বললো পুরো চকচক করবে। একবার জাস্ট পরে একবার মুছে দিতে হবে গাড়িটা, দিয়ে পুরো হেভিভাবে সাইন করবে। জং টং কিছু ধরবে না বাবা। সো এই পালিশটা করার পরে বলছে যে জং ধরবে না গাড়িতে। এখন থেকে দেখুন সাইন কেমন করছে। এবার পুরোটা যখন হয়ে যাবে তখন আরও ভালো করে দেখাবো কি সুন্দর সাইন করছে। সো চেন লিউব ডান, এবং জাস্ট কি সাইন করছে দেখুন দারুণভাবে। ট্যাঙ্কটা, উইন্ডশিল্ড, এক্সটেনশন, চাকা, আর অনেক দিন পর গোল্ডেন চেনটা দেখতে পেলাম আমি চোখে, কি সুন্দর লাগছে। গোল্ডেনটা এক সপ্তাহ না 2 সপ্তাহ পর গোল্ডেনটা আমি চোখে পড়লো, পুরো লাল মাটিতে ভর্তি হয়ে গেছিলো। সো গাড়ি এখানে কমপ্লিট,
সো হয়ে গেল ওয়াশিং কমপ্লিট, ডান 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 ডান। এবার আরেকটা যে কাজ আছে সেটা করব। সাইন কিন্তু সাংঘাতিক করছে, 150 টাকা লাগলো আমার। 150 টাকাতে কিন্তু মানে দারুণভাবে ওয়াশিং হলো, 150 টাকাতে দারুণ ওয়াশিং করলো, বেশ ভালো লাগলো, আমিও স্যাটিসফাই। তো কেষ্টপুরে এটা লোকেশনটা আপনাদের বলে দিই। লোকেশনটা হচ্ছে মিশন বাজার পেরিয়ে দেন এম বাজার পড়বে, তারপরে ফার্স্ট দুটো সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম আছে, তো ওইগুলো ঠিক পরেই ডান দিকে স্টোরটা পড়ছে। যদি কেষ্টপুর মিশন বাজার হয়ে যান তো ডান দিকে পড়বে, আর যদি নিউটন হয়ে আসেন তাহলে বাঁ দিকে পড়ছে। 2-3টে বাঁক পেরোবে, মানে রাস্তাটা তো নিউটন থেকে এলে রাস্তাটা এরকম টেঁয়া বেঁকা থাকে, তো ওরকম দুটো বাঁক পেরোবার পরেই স্টোরটা আছে, ডিটক্স ফর্ম। পালিশটা দেওয়ার পরে দুবার করে মুছলো, দারুণ লাগলো। এটা হচ্ছে মিশন বাজার, এখানে লোকগুলো একটু পাগলা হয়, হর্ন মারলেও শুনতে পায় না। এটা হচ্ছে কলকাতা। তো আমি এখন ঢুকে গেছি চিংড়িঘাটা সুকান্ত নগর। তো আমার পুরোনো বাড়িটা আপনাদের দেখাই আজকে। এখানে মেনলি পার্কিংটা সেরকম ছিল না। এবার সামনে মাঠটা দেখতে পাচ্ছেন, ওখানে একটা 4 চাকা আছে, ঠিক 4 চাকার ওখানটাতে আমার গাড়িটা পার্ক থাকতো। আর ডান দিকে সাদা বাড়িটা, এই দুর্গা টেকনোলজি লেখা আছে, এই সাদা বাড়িটার সেকেন্ড ফ্লোরে আমি থাকতাম একটা কর্নারে। সকালবেলাটা দেখে নিন সিগন্যালটা কেমন, দেন রাতের বেলাটা দেখাবো। এখন চলে যাবো আমি বাঁ দিকে। এখানে আমি একটা ভোরবেলা রিল ছেড়েছিলাম, রিলটা কেমন ছিল, আমি বাঁ দিকে পেরোবো, আমি সিগন্যাল আমার হ্যাজার্ড জ্বলছিল। এবার রাতের বেলা মানে ভোরবেলা দিকে, বেশি রাত নয়, ভোরবেলা আপনার মোটামুটি 4:30-5টা নাগাদ আমি কোথাও যাচ্ছিলাম হয়তো ভোরবেলা ট্রিপে বা কোথাও একটাতে। তো আমি হ্যাজার্ড জ্বালিয়েছি, কিন্তু এখানটা দেখুন বাঁ দিকে যাওয়ার জন্য আলাদা লেন আছে, যারা বাঁ দিকে যাবে তাদের জন্য আলাদা লেন থাকে। তা সত্ত্বেও বাঁ দিকে এসে একজন আমাকে ঠুকে দিয়ে চলে গেল, মানে দাঁড়িয়েছে, এবার আমি পুরো বাঁ দিক ঘেসে যাচ্ছি, ঠিক আছে, ও বাঁ দিকে আমাকে ওভারটেক করতে যাচ্ছে। তো সেই রিলটা আমি ছেড়েছিলাম, তো আমাকে অনেকজন বলেছিল যে তুমি হ্যাজার্ড জ্বালিয়ে তুমি বাঁ দিকে ঘুরছো। আরে ভাই, চিংড়িঘাটা ক্রসিংটা এসে দেখ যে কেমন জায়গাটা, তারপরে আমাকে জ্ঞান দিবি, ঠিক আছে। বাঁ দিকে যাওয়ার জন্য আলাদা লেন আছে, যে হ্যাঁ এদিক দিয়ে তুমি বাঁ দিকে যেতে পারবে, তারপরে আমাকে নাকি বাকি সবাই জ্ঞান দিচ্ছে। এই যে সামনে স্কুটিটা, ও বাঁ দিকে, আমি বুঝতে পারলাম যে বাঁ দিকে যাবে, আমি দাঁড়িয়ে গেলাম যে আগে যাক তারপর আমি যাবো। এটাই হচ্ছে ব্যাপার, এক একজন না জেনে শুনে এমন জ্ঞান দেয় না। হ্যাঁ, তো কলেজ মোড়ের কেসটা কি হয়েছিল, কলেজ মোড়ে আমি দাঁড়িয়ে আছি, জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছি, তো হঠাৎ করে আমাকে পিছন থেকে হর্ন মারছে, দাদা আগান দাদা আগান। আর দুটো বাসের মিডিলে আমি দাঁড়িয়ে আছি, একদম স্টপ লাইনের পিছনে, স্টপ লাইনে দাঁড়িয়ে আছি আমি, আর আমাকে বলছে দাদা আগান দাদা আগান। বললাম ভাই আমি তো আগাবো না, তোমরা যদি আগাতে পারো মাঝখান দিয়ে তো তোমরা আগিয়ে যাও, আমি স্টপ লাইনে। তার আগে আমি অলরেডি কেস খাওয়ার পরে আমি এই কেসটা হয়েছে, স্টপ লাইনে একবার কেস খেয়েছি আমি। আর এই বেলেঘাটার এই সিগন্যালটার পরেও আমি একবার কেস খেয়েছি। তো তখন ঠিক সিকিম যাওয়ার আগে আমি পুরো টপবক্স ফপবক্স লাগিয়ে এখন যেখানে যাচ্ছি সেখানেই গেছিলাম উইন্ডশিল্ডটা লাগাতে। তো সেদিন আমার এখান থেকে টেনেছি, একদম পুরো 70-এ টেনেছিলাম, তো ওই জন্য এখানে আমার কেস খেয়েছিলাম। তারপর থেকে আমি আর একদম 50-এ চালাই। চলে এলাম টিসিজি, আপনাদের এই লিঙ্কটা আমি দিয়েছিলাম যে টিসিজিতে আমি কী কী করিয়েছি না করেছি, একটা ভিডিও ছেড়েছিলাম, ওটাও ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, এই ভিডিওটা ডেসক্রিপশানে। তো চলুন লাইটটা ঠিক করিনি। কি হয়েছিল? তার খারাপ হয়ে গেছে, তার বাহ, তার খারাপ হয়ে গেছে। লাইনের তারটা ফল্ট হয়ে গেছিল, লাইন আচ্ছা। পাঞ্চ হয়ে গেছে তার। আচ্ছা, বেশি বিগ প্রবলেম হয়নি ভাই সাহেব, বেঁচে গেছি। তো আমি টিসিজিতে এসে একটা দারুণ গাড়ি দেখলাম, গাড়িটা হচ্ছে এই গাড়ি। ফার্স্ট টাইম আমি নিজের চোখে দেখছি, ভাগ্যিস আজকে এলাম। গাড়িটার ব্যাপারে একটু বলুন না, কি নাম, কত সিসি, কেমন পারফরমেন্স?
মোটো মোটো মরিনি সিমেন্সো আচ্ছা, কত সিসি আছে? 650 650। পারফরমেন্স কেমন দিয়েছে? ভালো, দারুণ, মানে ইঞ্জিন মানে মারাত্মক টায়ার ইঞ্জিন। আর মাইলেজ? মাইলেজ 20, তাও ঠিক আছে। আর হাই রোডে? হাই রোডেই মাইলেজ 20। আর সিটিতে? সিটিতে মোটামুটি 16-17। বাইরে গেছেন কোথাও গাড়িটা নিয়ে? দুর্গা পুজোর। আচ্ছা, গাড়িটা জাস্ট একবার লুকটা দেখুন, পুরো একদম স্যাফরন গ্রিন, একদম ডিপ গ্রিন। আর এই সামনে একটা প্রজেক্টারও দিয়েছে, এই যে প্রজেক্টার লাইট দিয়েছে একটা গোল, আমার মতো যেরকম রিং লাইট, মানে গোল একটা ডিআরএল দিয়েছে, ডিআরএলটা চেঞ্জ করা যাবে। আর এখানে এরকম একটা মাঠগার্ডও দিয়েছে। ভিতরে অত বড় একটা রেডিয়েটার, 2 সিলিন্ডার, একদম 2 সিলিন্ডার। আর স্ক্রুগুলো দেখুন, স্ক্রুগুলো একদম গোল্ডেন। ও ভাই, আলাদাই লুক লাগছে। মরিনি মোটো, এটা বেনিলি কোম্পানি আই গেস। দারুণ লাগছে গাড়িটা। প্রথমবার এই গাড়িটা আমি চোখে দেখলাম, এতদিন ইনস্টাগ্রামে রিলেই দেখেছি। তো প্রবলেমটা তারে ছিল না, প্রবলেমটা ছিল সুইচে। তো সুইচটা চেঞ্জ করে আবার একটা নতুন সুইচ ইনস্টল হচ্ছে, মানে কি বলবো আর। তো সুইচটা আমি হ্যান্ডেল বারের ওখানে নাট বোল্টগুলো যেখানে থাকে ওখানে ছিল, ওখান থেকে আমি এখানে ট্রান্সফার করলাম সুইচটাকে উল্টো করে, কারণ সোজা করে নিলে বহুত অসুবিধা হচ্ছে টাইট করতে, আমারও সুবিধা হবে। এসব খোলাখুলি করা, এত কিছু করার পরে লাস্টে সুইচে প্রবলেম দেখা দিল। কাজ হয়ে গেল। তো দেখতেই পেলেন যে সুইচে গন্ডগোল ছিল, অত কিছু করার পরে লাস্টে সুইচে গন্ডগোল পাওয়া গেল। সুইচটা চেঞ্জ হলো, 200 টাকা, হ্যাঁ 200 টাকা লাগলো সুইচটার জন্য। তো সকাল থেকে গাড়ি সার্ভিস, গাড়ি ওয়াশ, দেন সুইচটা চেঞ্জ করতে আমার 350 টাকা চলে গেল সকাল সকাল। এই হচ্ছে ব্যাপার। চলুন, সব কাজ কমপ্লিট, এবার ঘরের উদ্দেশ্যে রওনা দেবো। রওনা দিয়েছি অলরেডি, দেবো নয়, অলরেডি গ্যারেজ থেকে আমি বেরিয়ে গেছি। সো এখানে কলকাতার ফার্স্ট ব্লগ এখানে আমি এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউন উইথ মাই চ্যানেল অ্যান্ড উইথ মাই ভিডিও অ্যান্ড ব্লগস। আমি বললাম ডেসক্রিপশনে 2টো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তো ওগুলো একটু দেখে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড বাই।